জানি যে রাশেদ ভাই গণ অধিকার পরিষদের প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন, কিন্তু একবারও গণ অধিকারের প্রতিনিধি হিসেবে গণ অধিকারের কোনো কথাই ওনার মুখ থেকে বের হইতে দেখি নাই। মনে হলো যে হচ্ছে বিএনপি জামাত মানে হচ্ছে এক দলের প্রতিনিধি হয়ে আরেক দলকে অন্য দলের মুখপাত্রের মতো কথা হয়েছে। তো আমি এনসিপির জায়গা থেকে যেটা বলতে পারি যে হচ্ছে বিএনপির মুখপাত্রের মতো মনে হয়েছে আপনার কাছে? সেটা আমি কোনো দলের কথা বলিনি। আপনি কেন জামাত মনে করলেন না, আপনি কেন জামাতের মুখপাত্র মনে করলেন না, সেটা সেটা আপনি জানেন, আপনিও জানেন, আপনিও শুনছেন, আমিও শুনছি, আমি এভাবে বলতে পারতেছি না। এখন তারা অন্যদেরকে মুখপাত্র বানাতে চেষ্টা করছে, তাদের স্ট্র্যাটেজি এটা যে টকশোতে এসে বিভিন্ন জনকে বিভিন্ন মুখপাত্র বানাবে। জামাতের সবথেকে বড় মুখপাত্র এনসিপি ছিল, তাই না? না না, এইভাবে বলতে থাকলে বলে ফেলেন। আমি বলি তাহলে আপনার সাথে আপনি যে বললেন আমি আজ পর্যন্ত মনে হয় যাচ্ছে মানে কয়েক শো করছি, আমার মনে হয় এইভাবে কোথাও এমন হয় নাই। আপনি আপনারা এইভাবে এই ধরনের চরিত্র ধারণ করেছেন, আমি জানি না কেন আপনার সাথে সবার সাথে হয় কেন ধারণ করেছেন কেন বলেন? আমি জানি না। আপনারা এসে কাউকে নিয়ে এইভাবে বিতর্ক সৃষ্টি করেন কেন? আপনারা রাজনীতিতে জুনিয়র, সেরকম সহনশীল আচরণ করে মানুষকে শ্রদ্ধা করেন। আপনারা তো সহনশীলতা না থাকে, সহনশীলতা না থাকে তাহলে সহনশীলতা আপনি এভাবে ব্যক্তিগত আক্রমণ না, আমাকে যখন কোশ্চেন করতে হবে কোশ্চেনের A few moments later. আজ যে বিতর্ক হয়েছে এবং বলছেন যে কখনো বসতে চান না, বসবেন না, এটা অনাকাঙ্ক্ষিত, এটা আমরা চাই না। আমরা দেখতে চাই যে আপনারা মেজর পয়েন্টসগুলোতে কিন্তু আপনারা দেখলাম যে এগ্রি করছেন। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের মতো রাজনীতিবিদ আপনারা একসাথে বসবেন, কথা বলবেন, রাজনীতিও করবেন, পথ চলবেন, সেই অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। এটা আমরা তর্ক বিতর্ক হবে, কিন্তু আমাদের পথ চলা তো একসাথে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। না না, ক্ষমা সুন্দর কি আছে, আমরা একসাথে, এটাই তো চাই আসলে। এক্স্যাক্টলি, তুমিও কিছু মনে করো না। অশেষ ধন্যবাদ।